বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजावो, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजावो, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश। और जन्नत को दुल्हा सजावो। उम्मे हानी के घर कमली वाले सो रहे कहते जिब्रील पहुंचे। उम्मे हानी के घर कमली वाले सो रहे कहते जिब्रील पहुंचे। और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये हुक्म रब है। जल्दी महबूब का मेरी लावो, और बोले कि ये हुक्म रब है। जल्दी महबूब का मेरी लावो, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजावो। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মহিমান্বিত মাহফিলের মধ্যে বসার তৌফিক এবং শক্তি দিয়েছেন। সকলে উচ্চস্বরে একবার মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা বাইরে মাহফিল শ্রবণ করছেন আপনাদের খেদমতে আরজ করব, যতক্ষণ বাইরে থাকবেন হয়তো আপনার গুনাহ হবে, যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ গুনাহ না হলেও সওয়াব হবে না। কিন্তু যখন এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। আপনি যদি সুবহানাল্লাহ পড়েন সেটাও সওয়াব হবে, আপনি আলহামদুলিল্লাহ পড়লে সেটাও সওয়াব হবে, আল্লাহু আকবার বললে সেটাও সওয়াব হবে। এগুলো একদম না বলে যদি চুপ করে বসেও থাকেন তারপরেও আল্লাহ পাক জাল্লে শানুহু আপনার আমার আমল নামার মধ্যে সওয়াব দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই রজবুল্লাহিল হারাম, এই বুজুর্গ মাসের মধ্যে, যেই মাসের মধ্যে আল্লাহ জাল্লে শানুহু আপন মেহবুব নবীকে এখান থেকে নিয়ে স্পেশাল নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের নাম মেরাজ। কথা বলেন ঠিক না বেঠিক? যে নিয়ামতের নাম মেরাজ। আল্লাহ আমার রাসূলকে মেরাজ রজনীতে নিয়ে দুনিয়াকে জানিয়ে দিয়েছেন। একের পর এক আম্বিয়া ইকরাম এসেছেন, আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক আম্বিয়া ইকরাম এসেছেন। সবাই ঘোষণা করেছেন আল্লাহ এক, আল্লাহ এক।
আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই ঘোষণা করেছেন। কিন্তু জিজ্ঞেস করুন আপনি কি আল্লাহকে দেখেছেন? ওনারা বলবেন না না, দেখি নাই তো আল্লাহকে দেখি নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ জাল্লে শানহুকে না দেখে সবাই যখন বিশ্বাস করবেন সেটার নাম ঈমান। কিন্তু আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহ সম্পর্কে আমি একজনকে দেখা দিয়ে আমি সেটা দলিল বানিয়ে দেব। তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আমার রাসূলকে ওই মেরাজ রাতে নিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই মেরাজের মাস হলো এই রজবুল্লাহিল হারাম, এই রজব মাস। আমার ভাইয়েরা, তায়েফবাসী যখন আমার কামলিওয়ালা নবীর শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতে শরীর মুবারক জর্জরিত করে দিয়েছেন, যখন আমার রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফবাসীর অত্যাচার সহ্য করতে না পেরে আমার কামলিওয়ালা নবী তায়েফের ময়দান থেকে ফিরে আসছিলেন। আমার রাসূল যখন মরুদ্যানের মধ্যে আমার কামলিওয়ালা নবীর নূরানী নালাইন শরীফ, ওই রক্ত পড়তে নূরানী নালাইন শরীফ ছিঁড়ে গিয়েছিল। আমার কামলিওয়ালা নবী উত্তপ্ত মরুভূমির মধ্যে, এমন গরম, এমন উত্তপ্ত মরুভূমি, আমার কামলিওয়ালা নবী খালি পায়ে আসতেছেন। একে তো ওইদিকে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে জর্জরিত করেছেন, অপরদিকে নিচের গরম। আমার কামলিওয়ালা নবী কতই না কষ্ট পাচ্ছেন। আমার কামলিওয়ালা নবীর দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার নির্দেশ দিন, আপনি রাসূল যদি একবার নির্দেশ দেন, আমি এই তায়েফের জমিন এটাকে আমি উল্টিয়ে দেব, এই তায়েফের জমিনকে আমি উল্টিয়ে দেব। আমার কামলিওয়ালা নবী বলেন, এ জিবরিল, শোনো, আমি রাসূল তো এই দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, কারো উপর অত্যাচার করার জন্য আসি নাই, আমি কারো উপর ক্ষতি করার জন্য আসি নাই, বরং আল্লাহ আমাকে প্রেরণ করেছেন রহমতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। আমি রাসূল যখন এই জমিনের মধ্যে আসলাম, আমি রহমত বনে আসলাম। সুতরাং শুনে রাখো, এ জিবরিল, তারা আমাকে কষ্ট দিক, আমি কোনো অভিযোগ করব না। এ জিবরিল, তুমি তাদেরকে উল্টিয়ে দেওয়ার দরকার নাই, বরং আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তাহলে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু উল্টিয়ে দেব। আমার রাসূল বলতেছেন না, দোয়া করছি যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। আমার রাসূল যখন এভাবে দোয়া করলেন, ওদিকে আমার আল্লাহ তো দেখে আছেন, কথা বলেন না। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। আমার আল্লাহ বলেন, যখন আমার মাহবুব এত কষ্ট পাওয়ার পরেও যখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নেই, জিবরিল যাও আমার মাহবুবকে একটু তাড়াতাড়ি আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। একটু বড় করে বলেন। আমার রাসূল যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম করতেছিলেন, আমার কমলেওয়ালা নবীর নূরানি কদম মুবারকের মধ্যে গিয়ে, যিনি হলেন মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাকুল সরদার জিবরিল আমিন আমার রাসূলের কদমের মধ্যে চুম্বন করেছেন। আমার রাসূলের কদমের মধ্যে চুম্বন করে আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি রাসূলকে নিতে পাঠিয়েছেন, আমি আপনি রাসূলকে নিতে বুরাক নিয়ে উপস্থিত হয়েছি। আমার কমলিওয়ালা নবী যখন হযরতে জিবরিল আমিন আমার রাসূলকে নিয়ে চলছেন, আমার রাসূল বুরাকের উপর সওয়ার হবেন, এমন মুহূর্তে কমলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আমার কমলিওয়ালা নবীর চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। জিবরিল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদছেন কেন? আজকে তো আপনি খুশি হওয়ার কথা। আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী আল্লাহর দিদার করেছেন, এমন কোন
নবী নাই যে নবীকে আল্লাহ দিদার দিয়ে ধন্য করেছেন। বরং মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন লান তারানি, লান তারানি, এ মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ ধন্য করেছেন, আল্লাহ তো আপনাকে দিদার দেওয়ার জন্য ডেকে নিচ্ছেন। আমি জিবরিলকে পাঠিয়েছেন, বুরাক পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরও কাঁদছেন কেন? কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? আমার কমলিওয়ালা নবী বলেন, এ জিবরিল, তুমি তো আমাকে বুরাকের উপর সওয়ার করছো, আমি তো এই বুরাকের উপর সওয়ার হয়ে এক মুহূর্তের মধ্যে 7 আসমান 7 জমিন পার হয়ে যাব। এ জিবরিল, জেনে রাখো আমার গুনাহগার উম্মত যখন আমার গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে যাবে, এই পুলসিরাত তো এটা চুলের চাইতেও চিকন হবে, এটা তো তরবারির চাইতেও ধারালো হবে। এই পুলসিরাতের উপর আমার গুনাহগার উম্মত পার হবে তো কিভাবে হবে? আমি রাসূল সেজন্য চিন্তা করছি, আমার গুনাহগার উম্মতের জন্য চিন্তা করছি, সেজন্য আমার চোখের পানি এসে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সঙ্গে সঙ্গে আমার রাসূলকে শুভ সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন পুলসিরাতের সামনে যাবেন, এক মুহূর্তের মধ্যে আপনার উম্মতকে পুলসিরাত এমন ভাবে পার করিয়ে দেওয়া হবে, আপনার উম্মত বুঝতেই পারবে না কখন পুলসিরাত পার হয়ে গেছেন। আমার রাসূল সেদিনও ফরিয়াদ করেছেন, ঠিক না বেঠিক? কারণ আমার রাসূল ইনি তো উম্মতের পাগল নবী নয়, বরং আমার কমলিওয়ালা নবী বলেন, আমাকে হাশরের ময়দানের মধ্যে তোমরা 3টি স্থানের মধ্যে খুঁজে পাবা। একটার নাম হলো হাউজে কাউসারের পারে। আমি রাসূল হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে যাব। যখন তোমরা তৃষার্ত অবস্থায় তোমাদের বুকের ছাতি ফাটতে থাকবে, সেই মুহূর্তে আমি তোমাদের জন্য পানির পেয়ালা নিয়ে হাউজে কাউসার পান করানোর জন্য আমি রাসূল অপেক্ষায় থাকব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে না পাই কোথায় পাবো? আমার রাসূল বলেন, আমার উম্মত, আমি ওই পুলসিরাতের পারে দাঁড়িয়ে যাব। আমার উম্মতের জন্য আমি পুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকব। যখন উম্মত পার হতে পারবে না, আমি রাসূল তাদেরকে এক টানে এক মুহূর্তে পার করিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানেও না পাই কোথায় পাবো? আমার কমলিওয়ালা নবী বলেন, আমাকে তোমরা মিজানের সামনে পাবে, যেখানে নেকি এবং বদি ওজন করা হবে। যদি আমার উম্মতের বদি বেশি হয়ে যায়, নেকি কম হয়ে যায়, আমার উম্মতের ওই নেকির পাল্লার মধ্যে আমি কমলিওয়ালা নবী আমার নূরানি হাত তুলে দিয়ে আমার ওই উম্মতের পাল্লাকে ভারী করে দেব। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমরা যারা এখানে এসেছি অবশ্যই আমরা ভাগ্যবান, খুশনসিব। কারণ যদি রাসূলের প্রেম না থাকতো এখানে আসার সুযোগ, কথা বলেন, আছে? এখানে আসার সুযোগ আছে? রাসূল প্রেমিক না হলে আসার সুযোগ নাই। রাসূল প্রেমিক যারা আজকে এখানে বসে গেছেন, আপনাদের জন্য শুভ সংবাদ দিয়ে যায় আমার কমলিওয়ালা নবী হুজুরে পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর এলান করতে লাগলেন, ইন্না আউলান নাসবি ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতিকুম। আমার যেই উম্মত আমি রাসূলের উপর বেশি দরুদ পড়বে, কাল মাহশরের ময়দানে আমি রাসূল তাকে দামানে রহমতের নিচে জায়গা দেব। তাহলে এখানে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? ফরন দিয়ে একটা ফরমান দেখুন না সাহেব এগুনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা শফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা শফিনা মাওলানা মুহাম্মদ। একটু বড় করে বলুন মারহাবা। তাহলে আমরা গুনাহগার হলেও হাজার গুনাহ করলেও গুনাহের কারণে শর্মিন্দা আল্লাহর দরবারে, কিন্তু আমাদের একটা ভরসা আছে। কথা বলেন হুজুর, ঠিক আছে না? আমাদের একটা ভরসা আছে, আমাদের হাতের মধ্যে দামানে মুস্তাফা আছে। কথা বলেন ঠিক না ঠিক?
गुनाहों पर नदामत हो मगर नाज़ा हो किस्मत पर। गुनाहों पर नदामत हो मगर नाज़ा हो किस्मत पर। हमारी हाथ में दामन तुम्हारा या সবাই বড় করে ইয়া रसूलल्लाह। हमारी हाथ में दामन तुम्हारा या बरोज़े हश्र मेरी इसी हकीकी लाज रख लेना। बरोज़े हश्र मेरी इसी हकीकी लाज रख लेना। तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। खुदा का जीत जी कर लो नजारा या खुदा का जीत जी कर लो नजारा या। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक जीने का सहारा या। করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটাকে মেরাজের এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর রাসূল উম্মতের উপর কখনো কঠোরতা, উম্মতের উপর কোনো প্রকার কষ্ট দেয়া, মানুষকে কষ্ট দেয়া, এটা আমার রাসূল সহ্য করতেন না। মানুষের উপর এহসান করা, মানুষের উপর দয়া করা, এটা ছিল আমার রাসূলের ধর্ম, এটা ছিল আমার রাসূলের আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আমার রাসূলকে সম্বোধন করে আমাদেরকে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্র, আমার রাসূলই হলো তোমাদের অনুসরণীয় উত্তম চরিত্র। তোমরা যদি আমার মাহবুব নবীকে অনুসরণ করো, তাইলে তোমাদের ধর্মীয়, তোমাদের রাজনৈতিক, তোমাদের সামাজিক, তোমাদের পারিবারিক সবগুলো সব ব্যবস্থাপনা সুন্দর হয়ে যাবে। তোমরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে তোমরা সমর্থ হবে যদি তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কেউ তোমাদের উপর অত্যাচার করেছে, কেউ তোমাদের উপর আক্রমণ করেছে, তোমরা তার প্রতিশোধ নিও না, তোমরা তার প্রতিশোধ নিও না, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ নিজেই তার সমাধা করবেন। ঠিক না বেঠিক?
একজন মজজুব ওলি, যিনি আল্লাহকে রাজি করেছেন, আছে না নাই? এমন অনেক ব্যক্তি দেখবেন যাদের শরীরের মধ্যে ফাটা ছেঁড়া জামা, আছে না? শরীরের মধ্যে ফাটা ছেঁড়া জামা, আওলা জাওলা চুল নিয়ে অনেক মানুষ আমার এলাকায়, আপনার এলাকার মধ্যে বিরাজমান। আমরা যাদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করি, আপনি কিন্তু জানেন না তিনি কে। হয়তো তিনি আল্লাহর প্রিয় ভাজনও হতে পারেন, হয়তো তিনি আল্লাহর প্রিয় মানুষ হতে পারেন, হয়তো তিনি আল্লাহর প্রিয় ভাজন হতে পারেন। আপনি তাকে আক্রমণ নয়, বরং আপনি পারলে তাকে সহায়তা করেন, পারলে তাকে ইজ্জত করেন। যদি সেটা সম্ভব না হয়, আপনি প্রয়োজনে সরে যান। কিন্তু আপনি যদি কোনো মানুষের উপর অত্যাচার করেছেন, রব্বুল আলামিন সেটা সহ্য করবেন না। কারণ রব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি যিনার আওলা চাওলা চুল, ওনার শরীরের মধ্যে ফাটা জামা, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বৃষ্টির মৌসুম, বৃষ্টি পড়তেছেন খুব জোরে। ওনার পরনের মধ্যে স্যান্ডেল ছিলেন যেগুলোর ফাটা ছেঁড়া, এই ফিতা ছিঁড়া অবস্থায় উনি হাঁটতেছিলেন, যার কারণে ওনার পা থেকে পানিগুলো ঝরতেছিলেন, পানিগুলো উপরের দিকে উঠতেছিলেন। আমার ভাইয়েরা, অনেক সময় আমরা বৃষ্টির দিনে স্যান্ডেল দিয়ে চলার সময় পেছন থেকে কাদা উঠে আমাদের কাপড় নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? ওনার অবস্থাও তেমন। ওনার স্যান্ডেল দিয়ে পানি উঠতেছেন উপরের দিকে, ওনার মাথা পর্যন্ত উঠতেছেন, কিন্তু ওনার খবর নাই, উনি চলতেছেন চলতেছেন চলে যাচ্ছেন। যেতে 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 যখন একটা দোকানের সামনে গেলেন, ওখানে একজন প্রেমিক আরেকজন প্রেমিকা দুজন দাঁড়িয়ে কথা বলছিলেন, দুজন দাঁড়িয়ে খুশ গল্প করছিলেন। বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছেন না, বিদায় দাঁড়িয়ে আছেন। ওনার স্যান্ডেল থেকে পানি গিয়ে ওই প্রেমিকের প্রেমিকার গায়ে পড়ল। প্রেমিকার গায়ে পানি পড়া মাত্র ওই প্রেমিক দৌড় দিয়ে এসে এমন জোরে একটা থাপ্পড় দিল, ওই ব্যক্তি যিনি ফাটা ছেঁড়া জামা পরে হাঁটতেছিলেন তিনি ঘুরে পড়ে গেলেন। পরে যাওয়ার পরে উনি তাদের দিকে তাকিয়ে আবারও উঠতে শুরু করলেন। আবারও উঠে সামনের দিকে চলতে 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 কত দূর যখন গেল, এক ব্যক্তি ডাক দিলেন, ওগো ফকির, তুমি এভাবে করে বৃষ্টির মধ্যে বিচ্ছদে তোমার জ্বর এসে যাবে, তোমার শরীরে অসুস্থ হবে। এ ফকির, আমার দোকানের মধ্যে আসো, আমার দোকানের ভেতরে ঢুকো। ওই ফকিরকে টেনে আনলেন, দোকানের মধ্যে বসালেন, দোকানের মধ্যে বসিয়ে এক গ্লাস গরম গরম দুধ খাওয়ালেন। ওই ফকির এই গরম দুধগুলো পান করলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ মওলা, এটা তোমার কেমন লীলা বুঝি না, এটা তোমার কেমন লীলা বুঝলাম না। এখন তুমি আরেকজনকে দিয়ে আমাকে মায়ের খাওয়াইলা, আবার এখন তুমি আল্লাহ আমাকে গরম দুধ খাওয়াচ্ছ। আরে বড় করে বলেন না ভাই, এখন তুমি আমাকে আরেকজনের হাত দিয়ে পিঠা খাওয়াচ্ছ, এখন আবার আমাকে গরম দুধ খাওয়াচ্ছ। ওগো রব্বুল আলামিন, ওগো মওলা, তোমার লীলা তো বুঝি না, এগুলো তোমার খেলা আমার বুঝে আসে না। এই কথা বলতে দেরি নাই, এই কথা বলতে দেরি নাই। এমন সময়ে হঠাৎ করে ওদিক থেকে একটা জোরে গাড়ি আসলেন, ওই প্রেমিক প্রেমিকাকে অ্যাক্সিডেন্ট করে দিলেন। এরা মারা গেল। এরা যখন মারা গেল, সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বলা বলি শুরু করলো, ওই কিছুক্ষণ আগে ফাটা ছেঁড়া জামা পরা ওই ফকিরকে খুঁজে দেখো, নিশ্চয়ই এই ফকির বদদুয়া করে গেছেন। সবাই দৌড়াতে লাগলেন, কোথায় আছে এই ফকির? ওনার কাছে উপস্থিত হলেন ফকির। ফকির মানুষ তো আল্লাহর দরবারে কারো জন্য বদদুয়া করে না, তুমি বদদুয়া করলা কেন? ফকির বলতে লাগলেন, আমি তো কারো জন্য বদদুয়া করি নাই, আমি কারো জন্য বদদুয়া করি নাই, আমি তার প্রেমিকার গায়ে পানির ছিটা পড়েছে বিদায় প্রেমিক রাগ করে আমাকে মেরেছে। আর আমি যেমন একজন আশেক, আমার একজন মাশুক আছেন, আমি যেমন আশেক, আমার একজন মাশুক আছেন, যিনি কে? বড় করে বলুন কে?
আবার একজন মাসুক আছেন, আমার মাসুক সহ্য করতে পারে নাই, আমার মাসুক সঙ্গে সঙ্গে এটার বদলা নিয়ে ফেলেছে। আমি কারো জন্য বদদুয়া করি নাই, কারো জন্য বদদুয়া করি নাই, তার উপরও কোনো প্রতিশোধ নিই নাই, কাউকেও বলি নাই প্রতিশোধ নাও, কিন্তু আমার আল্লাহ নিজেই সঙ্গে সঙ্গে তার বিচার করে নিয়েছে। তো সুতরাং কি বুঝলেন? আপনার উপর কেউ এসে অত্যাচার করেছেন, আপনার শরীরের মধ্যে কেউ আঘাত করেছেন, আপনি সেটা সহ্য করে যান, আপনি সেটা সহ্য করে যান। আমার কমলিওয়ালা নবীর শিক্ষা, তায়েফবাসী যখন আমার কমলিওয়ালা নবীর শরীরের মধ্যে প্রস্তর নিক্ষেপ করেছিল, আমার কমলিওয়ালা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরং আমার রাসূল বলছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। रब्बी एहदी कौमी हक से कहा, रब्बी एहदी कौमी हक से कहा, तेरे मुँह की जला का क्या कहना, ऐ अहमद मुरसिल नूर खुदा, तेरे शान वला का क्या कहना, पढ़ते हैं मलाइके सल्ले अला, तेरे लुत्फ़ अता का क्या कहना। একটু বড় করে বলেন, বাজে নাত ফরদে হস্টনে হলো। साइल चुक भी दर पर आया, खाली न कभी उसको फेरा, खाली न कभी उसको फेरा, जो उसने मांगा वही दिया, जो उसने मांगा वही दिया, तेरे जूद सखा का क्या कहना, आए अहमद मुरसिल नूर खुदा, तेरे शान वला का क्या कहना। आया न कभी भी जी भर कर खुद बो के रहे बांधे पत्थर, खुद बो के रहे बांधे पत्थर, औरों को दिया ঝোলি ভর কর। সুবহানাল্লাহ। সায়েল যখন এসেছেন, আমার রাসূল পেটে পাথর বেঁধেছেন, কিন্তু যেগুলো আমার রাসূলের দরবারে এসেছেন ওগুলো মানুষকে দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলেন, साइल खाया न कभी भी जी भर कर, खुद भूखे रहे बांधे पत्थर, औरों को दिया झोली भर कर, औरों को दिया झोली भर कर, तेरे लुत्फ़ अता का क्या कहना, पढ़ते हैं मलाइके सल्ले अला, तेरे शान वला का क्या कहना। अल्लाहुम्मा ও আলালে সাইয়্যিদিনা। তাহলে আমি কি বলছিলাম, আমার কমলিওয়ালা নবী উনি কখনো শিকায়ত করে নাই। আমরা যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা যারা কেউ যখন তাদেরকে একটা বড় কথা বলে 1 মিনিট অপেক্ষা করি না, আমরা দৌড়াতে থাকি কিভাবে প্রতিশোধ নেব। ঠিক না ঠিক? আমরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধের আগুন আমাদের মধ্যে আমরা ধারণ করি, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াই। কিন্তু আমার কমলিওয়ালা নবী বলেন, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াও না, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াও না, বরং আল্লাহর দরবারে, তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, তার বিচার আল্লাহ নিজেই করবেন।
কথা বলেন ঠিক না ঠিক? ফরিয়াদ করেন আল্লাহর দরবারে, আল্লাহ বিচার করবেন। আপনি কেন দৌড়াচ্ছেন? আপনাকে দৌড়াতে হবে না তো, আহকামুল হাকিমিন তো আছেন, বিচারক একজন আছেন, ঠিক না ঠিক? আজকের এই মাহফিল আমাকে যে বিষয় দিয়েছিলেন, এই বিষয়ের সঙ্গে যদি আমি সামঞ্জস্য রেখে বলতে চাই, আদর্শ সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, যুব সমাজ যেমন লাগবে, এই যুবকের অন্তরের মধ্যে রসুলের প্রেমও লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের অন্তরের মধ্যে আমি রাসূলের প্রেম ধারণ করো, তোমরা তোমাদের অন্তরের মধ্যে আমার আহলে বাইতের প্রেম ধারণ করো, তাহলে তোমাদের চরিত্র পরিবর্তন আসবে, তোমাদের আখলাকের মধ্যে পরিবর্তন আসবে, তোমাদের চলা চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে, তোমরা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা ভূমিকা পালন করতে পারবে। আমার ভাইয়েরা, আমার রাসূলের জীবনী যদি অধ্যয়ন করেন, আমার কামলিওয়ালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার রাসূলের বয়স একেবারে কম বয়স, আমার কামলিওয়ালা নবীর বয়স যখন মাত্র 25 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। আপনারা আমরা যদি একটু করে ইতিহাস গবেষণা করে দেখতে পাবো, আমার রাসূলের চাচা আবু তালিবের সঙ্গে আমার রাসূল যখন ব্যবসার মধ্যে যেতেন, আমার রাসূল যখন চাচার সঙ্গে ব্যবসায় গিয়েছেন, তখন ওই ব্যবসার মধ্যে এমন সুন্দর লাভ দেখেছেন। মা খাদিজাতুল কুবরা বলেন, এই যুবককে আগে ফলো করতে হবে, এই যুবকের অবস্থা সম্পর্কে জানতে হবে। তিনি একজন গোলামকে আমার রাসূলের সঙ্গে আমার রাসূলকে ফলো করার জন্য দিলেন। তিনি ফলো করার পরে তিনি রেজাল্ট দিতে পারলেন। তিনি এসে জানিয়ে দিলেন, ও খাদিজাতুল কুবরা, আপনি যাকে ফলো করার জন্য দিয়েছেন তিনি এমন ব্যক্তি যার সঙ্গে কারো কখনো দুই কথা হয় না, যার জবান দিয়ে কখনো ফাহিশা কথা বের হয় না, যার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না, যার জবান দিয়ে কখনো মানুষকে ঠকানোর কথা বের হয় না, কাউকে শক্ত কথাও যিনি বলতে পারেন না, এমন এক ব্যক্তিকে ফলো করতে দিয়েছেন, যিনি সত্যনিষ্ঠ ব্যক্তি, যিনি সদা সর্বদা এমন সুন্দর চরিত্রের অধিকারী, যার চরিত্র দেখে মানুষ তাকে আল আমিন বলে উপাধিতে ভূষিত করে দিয়েছে। আমার রাসূলের চরিত্র দেখে আল্লাহ আমিন উপাধি দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা এই কথাগুলো শুনতেছেন আর ওনার আগ্রহ আরো বেড়ে যাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা আমার রাসূলকে ডাকলেন। আমার রাসূলকে ডেকে মা খাদিজাতুল কুবরা আমার রাসূলকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিলেন। আমার রাসূলকে পাঠিয়ে দিলেন সিরিয়ার উদ্দেশ্যে। ইয়েমেনের মধ্যে, সিরিয়ার মধ্যে, মদিনার মধ্যে, বসরার মধ্যে, যেখানে যেখানে ওনার ব্যবসা আছেন সেখানে আমার রাসূলকে পাঠিয়েছেন এবং সঙ্গে মাইসারা গোলামকে দিয়েছেন। মাইসারা গোলাম এসে জানিয়ে দিলেন, খাদিজাতুল কুবরা তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, তার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, এমন সুন্দর চরিত্রের অধিকারী, এমন সুন্দর চরিত্রের অধিকারী আমি আর কোনোদিন দেখি নাই, আমি আর কোনোদিন দেখি নাই। এমনকি উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আসমানের মেঘমালায় সে ওনাকে ছায়া দিতেও দেখেছি। আমি জানি না উনি কে, তবে জানি নিশ্চয়ই তিনি একজন অনন্য ব্যক্তিত্ব। আমার ভাইয়েরা, যেখানে বিদর্মীরা আমার রাসূলকে অনন্য ব্যক্তি বলে ঘোষণা দিচ্ছেন, সেখানে আমার দেশের মাওলানা নামদারি বলে রাসূলের কাছে দুষে গুণে ভরা। একটু বড় করে বলেন না, রাসূলের কাছে দুষে গুণে ভরা বলে। আরে আমার ভাইয়েরা, যারা বলেন রাসূলের কাছে দুষে গুণে ভরা, আমি বলবো তারা কোরআনকে অস্বীকার করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রই তো মহা উত্তম চরিত্র, মহা মর্যাদার অধিকারী। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমার রসুলকে আল্লাহ বলছেন আপনি মহা চরিত্রের অধিকারী, যেই চরিত্রের সার্টিফাই আমার ভাইরা, আমাদের চরিত্রের সার্টিফাই করার জন্য আমরা কাউন্সিলর অফিসে যাই, চেয়ারম্যান অফিসে যাই, উপজেলার মধ্যে যাই, তারা আমাদেরকে একটা প্রশংসাপত্র দেয়, স্কুলের মধ্যে যাই প্রশংসাপত্র দেয়, মাদ্রাসায় যায় প্রশংসাপত্র দেন, ইউনিভার্সিটিতে যায় প্রশংসাপত্র দেন। কিন্তু আমার ভাইরা, আমার রসুলকে দুনিয়াবি কোনো ইঞ্জিনিয়ার নয়, দুনিয়াবি কোনো ডাক্তার নয়, দুনিয়াবি কোনো প্রেসিডেন্ট নয়, দুনিয়াবি কোনো কাউন্সিলর নয়, দুনিয়াবি কোনো চেয়ারম্যান নয়, দুনিয়াবি কোনো শিক্ষক নয়, দুনিয়াবি কোনো অধ্যক্ষ নয়, আমার রসুলকে সার্টিফাই করছেন যিনি আহকামুল হাকিমিন, এই কায়নাত যিনি সৃজন করেছেন, সেই আল্লাহ নিজেই আমার রসুলের চরিত্রের সার্টিফাই করছেন। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে আল্লাহ সার্টিফাই করছেন সেখানে বন্দার কোনো কাজ আসেনি। কথা বলেন না, সেখানে বন্দার কোনো বজুদ আছে? যারা বলেন রসুল দোষে করে ভরা, আমি বলবো ভাই, আপনি কোরআনকে অস্বীকার করেছেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বড় করে হন ঠিক না ঠিক? হন মিশা তো হয়নি বাজি। সেজন্য আমার আলা হযরত কি বলেন, তেরে খালকো কো হক নে अजीमों का तेरे खुल्कों को हक ने जमीली किया, कोई तुझसा हुआ है न होगा शाहा, तेरे खालिक के हुस्ने वदा की कसम है कलाम इलाही में शम्सो दुहा, तेरे चेहरे नूरे फजा की कसम, कसमे शब तार मेरा जिएता, के हबीब की जुल्फे दुता की कसम है कलाम इलाही में शम्सो दुहा। একটু বড় করে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলা হযরত বলছেন তেরে খুলকো কো হক নে আজিম কাহা, আল্লাহ নিজেই তো আপনি রাসূলের চরিত্রের বর্ণনা করেছেন, আল্লাহ নিজেই যে চরিত্রের সার্টিফাই করছেন তিনি হলেন আর কেউ নয়, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূলকে সম্মান দিয়েছেন কে? আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি রাসূলের শান তো আমি আল্লাহই বাড়িয়েছি। ঠিক না ঠিক? আল্লাহ যার শান বাড়িয়েছেন কেউ কমানোর সুযোগ আছে? দুনিয়াবি মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার মধ্যে যত রাষ্ট্রবিদ বলেন, যত ধনী বলেন, যত রাষ্ট্রবিদ বলেন, যত মন্ত্রী মিনিস্টার বলেন, যত প্রেসিডেন্ট বলেন, তাদের ক্ষমতা ততক্ষণ যতক্ষণ তাদের দল আছেন। ঠিক না ঠিক? দল ক্ষমতা থেকে চলে গেছেন, একটা মিনিটও দেরি হবে না, একটা মিনিটও দেরি হবে না। আজকে আপনি গদি নিয়ে বসে আছেন, আজকে আপনি রাজত্ব নিয়ে বসে আছেন, আজকে যুবক জেনে রাখো তোমার কাছে শক্তি আছে। তুমি এলাকার গণ্যমান্য ব্যক্তি দেখলেও তুমি তাদেরকে সম্মান তো দূরের কথা, তাদেরকে লাঞ্ছিত করো। অনেক মুরব্বীদের গায়ে হাত তোলো, অনেক শিক্ষকের গায়ে হাত তোলো, অনেক মানুষকে সসম্মান করতে করতে তুমি একেবারে অভ্যস্ত হয়ে গেছো। মানুষ তোমাকে দেখলে ভয় করে। জেনে রাখো, জেনে রাখো, তোমার এই ক্ষমতা বেশি দিন নয়, তোমার এই ক্ষমতা বেশি দিন নয়। ও যুবক জেনে রাখো, একদিন না একদিন তোমার ক্ষমতা চলে যাবে, কারণ ক্ষমতা দেনেওয়ালা কে? আরো বড় করে বলুন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে চাই তার ইজ্জত কেড়ে নেই। ও দুনিয়ার যুবক জেনে রাখো, আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তুমি মুরব্বীর গায়েও হাত তুলেছ, তুমি এলাকার গণ্যমান্য ব্যক্তির গায়েও হাত তুলেছ, মানুষকে তুমি পাত্তা দিচ্ছ না। জেনে রাখো, জেনে রাখো, যেদিন তোমার ক্ষমতা চলে যাবে সেদিন তোমাকে লাথি মেরে মেরে আবার জেলখানার মধ্যে ঢুকাবে। কথা বলেন ঠিক না ঠিক?
আছে না নাই? এমন ক্ষমতার মালিক ছিলেন, এক ছত্র রাজত্ব করে গেছেন, এমন ব্যক্তিকেও জেলখানার মধ্যে এখন ডিম থেরাপি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কেন কেন? কারণ ক্ষমতা যিনি দিয়েছেন তিনি নিয়ে ফেলেছেন। বোদ্ধা ঠিক আছে না? তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান আল্লাহ রাজত্ব কেড়ে নেন। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমতা যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, আপনার কোনো ক্ষমতা নাই। আপনি যতদিন ইচ্ছা আপনি বসে আছেন মনে করছেন রাজত্ব আপনার। না রে না। আমার ভাইয়েরা, এতদিন ওই হিন্দু সম্প্রদায় বলেছিল, হিন্দু সম্প্রদায় বলেছিল খাজা গরিব নওয়াজের দরবারের চারপাশে যে মসজিদের অংশ আছে সেখানেও মন্দির পাওয়া যায়, সেখানেও তাদের মন্দির আছে বলে বলেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই মোদি সরকার 6 তারিখ যখন গরিবে নওয়াজের উরুস হচ্ছে, মোদি সরকার তার স্পেশাল বাহক পাঠিয়ে ওখানে স্পেশাল গিলাপ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন না? ওখানে স্পেশাল গিলাপ পাঠিয়েছেন মোদি সরকার। এতদিন বলেছেন ওখানে কি আছে? মন্দির আছে, আবার এখন পাঠাচ্ছেন কি? গিলাপ। কেন? সে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, রিয়ালাইজ করেছেন কুরসি পর कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा। আমার ভাইরা, ওই হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে আমার গরিব নওয়াজ রওজায়ে পাকের ভেতরে থাকলেও গরিব নওয়াজ রওজার ভেতর থেকে এই ইন্ডিয়াকে রাজত্ব করছেন, এই ইন্ডিয়ার শাসন পরিচালনা করছেন। কথা বলেন ঠিক না ঠিক? কেন? আচ্ছা বলেন তো এবার, গরিব নওয়াজের কাছে এই পাওয়ার আসলো কোত্থেকে? আসলো কোত্থেকে? কারণ গরিবে নওয়াজ যখন আমার রসুলের দরবারে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুঈনুদ্দিনের মন চাই, আমি হাসান মুঈনুদ্দিনের অন্তরের খাহেশ হলো, ইয়া রাসূলুল্লাহ আমি এই মদিনার জমিনের মধ্যে আসলাম, এখান থেকে আর ফিরে যাব না, আমি এখানে থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থাকতে চাই। আমার কমলিওয়ালা নবী এলান করে দিলেন, এ মুঈনুদ্দিন হাসান, তুমি এখানে থাকার মনস্থ করলেও আমি রাসূল তোমাকে এখানে রাখতে পারছি না। আমি রাসূল তোমাকে ভারতের রাজত্ব দিয়ে ভারতের মধ্যে আমি রাসূলের দ্বীন ইসলামের প্রচারের জন্য পাঠিয়ে দিচ্ছি। তুমি ভারতের মধ্যে যাও আর আমি রাসূলের দ্বীন এবং ইসলামের প্রচার করো। পাঠিয়েছেন কে? রসুল পাঠিয়েছেন কে? সেজন্য আমরা বলি সরকার নে ভেজা তুমকো रहमत की खजाना देकर। हॉस्टल ना ना सरकार ने भेजा तुमको रहमत की खजाना देकर, आई हो तुम तैवा से भारत की हुकूमत लेकर, आए हो तुम तैबा से भारत की हुकूमत लेकर, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, आज भी है और कल भी रहेगा, कल भी रहेगा, नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और
कल भी रहेगा। খাজা গরিবে নওয়াজ বন্দা নওয়াজ আতাউর রসুল ইনি ভারতকে শাসন করেছিলেন তো করেছিলেন কিভাবে করেছেন? কারণ তিনি আমার রসুলের নির্দেশনা মোতাবেক আমার রসুলের স্মরণকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে আমার রসুলের আদর্শকে নিজের কলমের মধ্যে জায়গা দিয়ে মুঈনুদ্দিন আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে রাজত্ব করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা যেই হাটহাজারী এরিয়ার মধ্যে বসবাস করছি, গাজী দ্বীন মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত আওলাদ রাসূল হযরতে সৈয়দনা ইমাম আজিজুল হক আল কাদেরী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনি যখন এশিয়া মহাদেশের মধ্যে এই চট্টগ্রামের মধ্যে সুন্নিয়তের প্রচার করছিলেন, ইমাম শেরে বাংলা এমন কোন জায়গা রাখেন নাই যেখানে গিয়ে তিনি তাকরীর করেন নাই, এমন কোন জায়গা রাখেন নাই যেখানে গিয়ে আকীদার কথা বলেন নাই, এমন কোন জায়গা নাই যেখানে গিয়ে আমার রাসূলের শান এবং আজমতের উপর কথা বলেন নাই। আর যারা আমার রাসূল বিদ্বেষী তাদের বিরুদ্ধে কথা বলেন নাই। আমার ভাইয়েরা কিন্তু একবারও চিন্তা করে নাই, ইমাম শেরে বাঙ্গালা চিন্তা করে নাই আমি যে সাতকানিয়ার মধ্যে গিয়ে, আমি যে দোহাজারির মধ্যে গিয়ে, আমি এমন এমন ঘিরিপথের মধ্যে গিয়ে আমার রাসূলের শান এবং আজমতের বয়ান করছি, গুস্তাখে রাসূল যারা আছে তারা হয়তো আমাকে আক্রমণ করে শেষ করে দিতে পারে, চিন্তা করে নাই। ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ওই খন্দকিয়ার জমিনের মধ্যে আমার সফর সঙ্গী যারা, তারা ওই খন্দকিয়ার আমি দীর্ঘ 6.5 বছর মতো ওই মসজিদের মধ্যে জুমা পড়িয়েছিলাম। ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির সর মুবারকের উপর যখন তারা তরবারি চালিয়েছিলেন, ওনার মাথা ফেটে যখন চৌচির করে দিয়েছিলেন, ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ওখানে ইন্তিকাল হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন ওখানে জেনারেল হসপিটালে নিয়ে গেছেন, জেনারেল হসপিটালের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমার রাসূলকে হাজির করে ইমাম শেরে বাঙ্গালার জীবন আবার ফেরত দিয়েছেন। কারণ গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে কথা বলার জন্য আরো সময় বাকি আছে, আপনাকে আরো দীর্ঘদিন থাকতে হবে আর সুন্নিয়তের ঝান্ডাকে উদ্দিন করতে হবে। ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এরপরেও কান ফেটে গিয়েছিলেন, কানের মধ্যে হাত দিয়ে ওয়াজ করতেন, উনি চিল্লায়ে চিল্লায়ে একটাই বলতেন মাই তো বিমারে নবী হো, আমি রাসূলের প্রেমিক, আমার জান চলে যাক, আমার মাল চলে যাক, আমার সর্বোচ্চ চলে যাক, আমি ইমাম শেরে বাংলা ভয় করি না, আমি শুধু একটা জিনিস চাই যে আমার রাসূলের নারায়ে রিসালাতের স্লোগান চলতে থাকবেন, আমার রাসূলের প্রেম এবং আজমতের স্লোগান চলতে থাকবেন, আমার রাসূলের প্রেম এবং আজমত মানুষের অন্তরের মধ্যে বিদ্ধ হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইমাম শেরে বাঙ্গালা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখেন, ওনারা যুবক অবস্থায়ও কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ওস্তাজুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি উনিও ওনার যৌবন অবস্থায় উনি সারা জীবন কাটিয়েছেন আমার রাসূলের হাদিসের খেদমতের মধ্যে। উনি আমার রাসূলের হাদিসের খেদমত করতে করতে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন। সন্তানদেরকেও এদিক সেদিক না দিয়ে সব ছেলেদেরকে উনি আমার রাসূলের পথের মধ্যে, আমার রাসূলের রাস্তার মধ্যে উনি সবাইকে বসিয়ে দিয়েছেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি দেখেছেন আপনারা, যিনি যখন স্টেজের মধ্যে জলওয়া আফরোজ হতেন, ওনার চেহারা থেকে জ্যোতি বের হতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের এই চরিত্র দেখে আমার রাসূলকে নির্ধারণ করেছেন যুবক অবস্থায় এমন চরিত্রের অধিকারী ছিলেন আমার কামলিওয়ালা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা যখন ওনার আকদের মধ্যে এসেছেন, নিকাহের মধ্যে এসেছেন, উনি ওনার সর্বস্ব আমার রাসূলের কদমে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, যখন কোন স্ত্রীকে আপনি বিবাহ করবেন, কোন মেয়েকে আপনি বিবাহ করে স্ত্রী বানাবেন, তখন ওই স্ত্রী স্বামীর সব সম্পত্তির মালিক বনে যায়। কিন্তু মা খাদিজাতুল কুবরা
আমাদের নারী জাতির জন্য শিক্ষা রেখে গেছেন। মা খাদিজাতুল কুবরা আমার রাসূলের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, মা খাদিজাতুল কুবরা ওনার সমস্ত সম্পত্তি, অঢেল সম্পত্তির মালিক ছিলেন। সবকিছু আমার কামলিওয়ালা নবীর কদমের মধ্যে গিয়ে শিয়াবে আবি তালিবের মধ্যে গাছের ছালকে যখন তাদেরকে অবরুদ্ধ করা হয়েছেন, কুরাইশরা যখন তাদেরকে অবরোধ করে দিয়েছেন, তখন আমার রাসূলের সঙ্গে তিনি গাছের ছাল পর্যন্ত খেয়েছেন, অনেক দিন ক্ষুধার্ত থেকেছেন, কখনো শেকায়ত করে নাই আপনাকে তো আমি অঢেল সম্পদ দিয়েছিলাম, আপনি সব দান করে দিলেন কেন? আপনি কিছু রাখলে হতে পারতেন। আমার কমলেওয়ালা নবীর হাতে যখন তিনি অঢেল সম্পদ দিয়েছেন, সব কিছু আমার রাসূল দান করে দিয়ে আমার রাসূল তাদেরকে নিয়ে যেমন গরিবী হালতের মধ্যে ছিলেন তেমন গরিবী হালতের মধ্যে বসবাস করেছেন। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমি রাসূল গরিবকে ভালোবাসি। এই দুনিয়ার মানুষ, তোমরা যারা গরিবকে ভালোবাসবা, কাল মাশরের ময়দানে তোমরা আমি নবীর সঙ্গে উঠবা। আমাদের এখানে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, অনেক প্রবাসী ভাইয়েরা আমার সঙ্গে বসে আছেন এখানে পাশে, প্রবাসী ভাইয়েরা। আরে ভাই, যারা প্রবাস থেকে আমাদের জন্য রেমিটেন্স পাঠান, ইনারা যদি রেমিটেন্স না পাঠান তাইলে আমাদের দেশ অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশ অচল হয়ে যাবে তারা যদি ওখান থেকে রেমিটেন্স না পাঠান। প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমার ভাইয়েরা যখন তারা বিদেশে যায়, এই প্রবাসী ভাইদেরকে ওরা কি বলেন? ওরা বলে যে এরা হচ্ছে আজনবী। আজনবী প্রবাসে গেলে কি বলেন? আজনবী। আজনবী আজনবী মানে অপরিচিত মানুষ। আজনবী মানে কি? অপরিচিত মানুষ। আর তারা যখন দেশে আসেন তখন আমরা কি বলি? আমরা বলি বিদেশি। আমরা কি বলি? বিদেশি। আচ্ছা বলেন, তারাও বলছেন আজনবী, আমরাও বললাম বিদেশি। আচ্ছা তাদের দেশটা কোথায়? কথা বলে না। দেশটা কোথায়? তারা কি আমার দেশের নাগরিক নয়? তারা আমার দেশের নাগরিক। আমার ভাইয়েরা ঈদের দিন যখন আসে, এই প্রবাসী ভাই যারা বসে আছেন পাশে, একটু জিজ্ঞেস করেন তো, ঈদের দিন আমরা সবাই আনন্দ করছি, তারা আমাদের জন্য রমজান মাসে টাকা পাঠিয়ে দিয়েছেন। ছেলের জন্য 10,000, মেয়ের জন্য 10,000, বউয়ের জন্য 50,000 পাঠিয়েছেন, বাবার জন্য পাঠিয়েছেন, মায়ের জন্য পাঠিয়েছেন, আত্মীয় স্বজনের জন্য পাঠিয়েছেন, সারাসারির জন্য পাঠিয়েছেন। ঈদের দিন তাদেরকে যদি ফোন করে জিজ্ঞেস করেন, ভাই আপনি কাপড় নিয়েছেন কিনা, আপনি কাপড় নিয়েছেন কিনা, তারা উত্তর দিবেন না না, আমরা কি কাপড় নিব, কি দরকার আমাদের, এই অপচয়টা দরকার কি? এখানে যদি আমি একটা কাপড় নিই, সস্তা নিলেও তো অনেক টাকা খরচ হয়ে যাবে, এগুলো তোমাদের জন্য পাঠাতে পারবো, আমি কাপড় নিব না, আমি কাপড় নিব না, আমি যেভাবে আছি সেভাবে থাকবো, কারণ ঘরের মধ্যে বসে থাকবো। আমার ভাইয়েরা, ঈদ কি দিন, আমরা ঈদের দিন যখন আমরা আনন্দ করি, প্রবাসী ভাইয়েরা কি বলে জানেন? তারা বলেন ঈদ কে দিন সব মিলেंगे अपनी अपनी यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरू दीवार से। সবাই আপন আপন আত্মীয় স্বজনের সঙ্গে মিলবেন, আপন আপন আত্মীয়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু আমরা এই পাথরের দেওয়ারের সঙ্গে, পাথরের দিওয়ার যেগুলো আছে, পাথরের দেয়াল যেগুলো আছে, তাদের সঙ্গে ঈদ করব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তাদেরকে বুঝি না। বিদেশ থেকে ফোন করেছেন, এক ভাই ফোন করেছেন প্রবাস থেকে, ভাই কেমন আছিস, বোন কেমন আছিস, বাবার কাছে জিজ্ঞেস করেন কেমন আছিস, কিন্তু সহজে বাংলাদেশ থেকে কেউ তাদেরকে ফোন করে না। কথা হল ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে সহজে ফোন কেউ করে না। কখন করে? যখন টাকা লাগবে। হঠাৎ করে বাবা ফোন করলো, বাবা হঠাৎ করে ফোন করে বলছেন, বাবা কেমন আছিস? ওই প্রবাসী খুশি হয়ে গেছে, আজকে আমার আব্বা আমাকে ফোন করেছেন। কেন ফোন করলেন? বাবা ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তোর চাচা এদিকে জমি একটা বিক্রি করতেছে, আমি চাচ্ছি এটা একটু নেওয়ার জন্য, একটু বেশি করে এ মাসের মধ্যে টাকা পাঠাবি, আমি যেন জমিটা নিতে পারি। এখন তার বেতন তো ততটুকু নাই, তার বেতন ততটুকু আছে। চিন্তায় পড়ে গেছেন, বিশাল চিন্তা মাথায়, হাই হাই কি করব এখন। মা ফোন করেছেন, অফুত ভালো আছিস নি? আসি মা ভালো আছি। তুই কেন ফোন করলো? মা তোমার লাই মন জলের দে জ্বলানো। অফুত তুললো আর মন জলের, কিন্তু তোমার চাচা যে আমাদের ঘরের পাশে 2তলা বিল্ডিং বেঁধেছে, এখন তোমার চাচির অহংকারে আমি থাকতে পারতেছি না, তুই বেশি করে টাকা ফাটা, আমি তোর বাবাকে দিয়ে এখানে 3তলা বিল্ডিং করব।
এখন আরেক বোঝা মাথায় দিছে, ঠিক না ঠিক? ভাই কলেজে পড়ে, ফোন করছে, ভাই তুই কেমন আছোস? বিদেশ থেকে ফোন করছে, ভাই কেমন আছোস? বদ্দা তোর হাসা হালিয়ে ফোন করতাম দে। ও ভাই কি হয়েছে, কি সমস্যা? বদ্দা বলিও না, আমার বন্ধু একটা আছে যে আটকাচ্ছে, ও তো R15 নিয়ে দৌড়াচ্ছে, এখন আমারও একটা R15 লাগবে। তুমি কিন্তু আগামী মাসে আমার জন্য টাকা পাঠাবো, আমি R15 নিব। বোঝার একটা তুলছে না? বোনে ফোন করছে, বাইরে আমার বান্ধবী একটা আইফোন নিয়ে দৌড়ায়, আমারে কিন্তু তার থেকেও দামি একটা নিয়ে দিতে হবে আইফোন। এই বোঝাগুলো, এই বোঝাগুলো, এই টেনশনগুলো যখন আপনি ওই প্রবাসী ভাইয়ের মাথায় তুলে দিয়েছেন, কখনো কি চিন্তা করেছেন এই মানুষটা কেমনে চলবে? যে ব্যক্তি নিজে নিজে রান্না করে খেতে হয়, যে ব্যক্তি নিজের রান্না নিজে করে খায়, নিজের কাপড় নিজে ধোয়, নিজের ঘর নিজে পরিষ্কার করেন, এত কষ্ট করে জীবন যাপন করেন, সারাদিন চাকরি থেকে আসার পরে ওভারটাইম করেন আবার ওখানে, যেন বাড়িতে বেশি করে টাকা পাঠানো যায়, তারপরেও আপনারা বিভিন্ন আবদার নিয়ে বসে থাকেন। আমরা আপনারা আবদার নিয়ে বসে থাকি তাদের জন্য, একবারও চিন্তা করি নাই তাদের কি অবস্থা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় এই ডিপ্রেশনের মধ্যে থেকে তারা বিভিন্ন ছাদের উপর কাজ করতেছেন, অনেকে আছেন যারা ওয়ার্কশপে কাজ করেন, বিভিন্ন টাওয়ার বানান, ওই যে টাওয়ারের উপর উঠেছেন, সেখান থেকে পড়ে গেছেন, হঠাৎ করে খবর এসেছেন, বাক্সে করে এসে গেছেন দেশের মধ্যে, আপনারা আমরা কবর দিয়ে দিয়েছি, তার জীবনটা প্রবাসে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি অনুরোধ জানাবো, এখানে অনেক প্রবাসীর ভাইয়েরা আছেন, অনেক প্রবাসীর বাবারা আছেন, অনেক প্রবাসীর মারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায়ও শুনতে পাচ্ছেন, ঘর থেকেও শুনতে পাচ্ছেন। আপনাদের খেদমতে আমি আখেরি টাইম আপনাদের খেদমতে আরজ করব, প্রবাসীদেরকে আপনারা পেইন দিয়েন না, প্রবাসীদের জন্য চিন্তা করুন, তাদেরকে ভালোবাসুন, অন্তর থেকে ভালোবাসুন। আপনার চোখের আড়াল বিদায় আপনি বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার ফোন করেছেন, জেনে নিয়েছেন তা নয়, বরং আপনি দৈনিক খবর নিন। আপনি খবর নিন সে খেয়েছে কিনা ঠিক মতো, সে পরে দুটা খেয়েছে কিনা, সুন্দর একটু কাপড় পরেছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন চলতে পারে কিনা, আপনি সেই খবর নিন। তাই সে যখন ওভার টাইম করবে আপনি বলুন ওভার টাইম করার দরকার নাই, তুমি যা পাঠাবে তা দিয়ে চলবো, তা দিয়ে চলবো, তুমি যা পাঠাবে তা খেয়ে চলবো, তারপরেও তুমি এমন কোনো পরিশ্রম করিও না যেটার কারণে তোমার জীবনের ঝুঁকি হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন, প্রবাসী ভাইয়েরা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকবো। কথা বলেন না? আমরাও ভালো থাকবো, তাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের বাংলাদেশ সচল থাকবে। আমার ভাইয়েরা, আমি বলবো প্রবাসীদেরকে আপনারা কষ্ট না দিয়ে তাদেরকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য, এই মাহফিল এত সুন্দর সেজেছেন, এখানে বেশিরভাগ টাকা প্রবাসীদের। কথা বলেন ঠিক না? এখানে বেশিরভাগ টাকা প্রবাসী ভাইদের। আপনাদের জন্য এত সুন্দর একটা মাহফিল করে দিয়েছেন, ওনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন আর সুখের পানি ছাড়তেছেন। ওনারা চিন্তা করতেছেন যদি আমরাও মাহফিলে থাকতাম, হয়তো আমরাও আজকে স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে বসে মাহফিল উপভোগ করতে পারতাম। ইনারা উপভোগ করতে পারছেন না, আপনাদেরকে দিয়ে দিয়েছেন, আপনারা উপভোগ করতেছেন, আপনারা সওয়াব অর্জন করতেছেন, ওনারা টাকা বাড়াচ্ছেন। এভাবে করে যেন আরো বারংবার যেন আপনাদের জন্য খেদমত আঞ্জাম দিতে পারে। আপনারা দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক জাল্লা শানুহু এই মাহফিল কবুল করুক, এবং বিশেষ করে ইমাম শেরে বাঙ্গালা আল কাদির রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ইশকের সুরের একটা জোয়ার সৃষ্টি করুক, আর সুন্নিয়তের পতাকাকে আল্লাহ দিন দিন উজালা করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।